আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে শুরু থেকেই চেপে ধরেছিল বাংলাদেশি বোলাররা। লঙ্কানদের সেই চাপ থেকে বের করেন অধিনায়ক চারিত আসালাঙ্কা। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহের আশা দেখেছিল স্বাগতিকরা, তবে সেটিও হতে দেননি তানজিম সাকিব ও তাসকিন আহমেদ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওডিআইতে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টসে জিতে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 244 রান করে লঙ্কান বাহিনী। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে প্রথম অধিনায়কের দায়িত্ব পান মেহেদী মিরাজ। লঙ্কান ব্যাটারদের মধ্যে 43 বলে 45 রান করেন কুশল ম্যান্ডিস। এর মধ্যে মিলান রত্নায়কে ওয়ানিন্দু হাসারাঙ্গা দুজনেই করেন 22 রান করে। শেষ দিকে লঙ্কানদের ইনিংস একাই টেনে নেন আসালাঙ্কা, তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। সেটির উপর ভর করে অবশ্য 250 ছুঁতে পারে লঙ্কান বাহিনী। শেষ ওভারে আসালাঙ্কা 123 বলে 106 রান করে বিদায় নেন তানজিম সাকিবের বলে। এতে বাংলাদেশি বোলারদের মধ্যে 47 রান খরচায় 4টি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া তানজিম সাকিব 46 রান খরচায় নেন 3 উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ওপেনার পারভেজ ইমন ও তানজিম তামিম। দুজনই 29 রান করলেও দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ দলীয় 100 রানে। এতে বিপদ পেয়ে বসে বাংলাদেশি ব্যাটারদের। তানজিম তামিম একাই 62 রান করলেও বাকি ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে উইকেট বিলিয়ে আসে। মাত্র 9 রান যোগ করতে বাংলাদেশ হারায় 7 উইকেট। এতে জেতা ম্যাচ হারায় পরিণত করে বাংলাদেশি টপ অর্ডার লিটন দাস, তাহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী মিরাজরা। উইকেট যেন বুঝতেই পারছিলেন না মেহেদী মিরাজ, তাসকিনরা। ব্যর্থতার পরিচয় দিয়ে জেতা ম্যাচ হারতে হলো বাংলাদেশকে। শেষ পর্যন্ত একাই দলকে টেনে নিয়ে যান জাকের আলী। এ ব্যাটার 50 পূর্ণ করেও শেষ পর্যন্ত দলকে হার ঠেকাতে ব্যর্থ হন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআইতে তাই তো 77 রানের বিশাল হার নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। তবে ম্যাচ শেষে কথা বলেন নাজমুল শান্ত। তিনি জানান, আজকে আমাদের ব্যাটিং অর্ডার ভালো করতে পারেনি, তবে আমরা চাইব পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে। এমন কথাই শোনান নাজমুল শান্ত। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।